টবের গাছে সারা বছর বেগুন উৎপাদন করা সম্ভব, এমনকি শীতের দেশেও। এটার জন্য নিয়মটা জানতে হবে, খুব সহজ একটা নিয়ম। আপনি যখন আপনার টবের গাছে গাছ লাগাবেন বা অ্যালটমেন্টে গাছ লাগাবেন, শীত যখন আসবে তো অনায়াসে গাছগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু এটা এক ফসলই না, আমি চাষ করে দেখলাম এটা বহুবার ফসল দেয়। আপনার যে ফেব্রুয়ারি মাসে যদি বীজ বপন করেন, মার্চ থেকে গাছ বড় হতে থাকে, তো এপ্রিলের শেষের দিকে এসে কিন্তু ফুল আসতে থাকে এবং ফলন দিতে থাকে। তো এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরও প্রচুর ফুল আসতেছে, অক্টোবরও থাকবে। তার মানে অক্টোবরের পর থেকে শীত একটু বেড়ে যাবে। সেই সময়টাতে আমরা কি করব? সেই সময়টাতে আমরা গাছগুলোকে হয় গাছের চারপাশে আমরা লাঠি দিয়ে বা স্টিক দিয়ে, যেটা বলি, প্লাস্টিক মুড়িয়ে রাখতে পারি, তাহলে কোনো সমস্যাই নেই। আর যাদের সেই ব্যবস্থাটা নেই, তারা যে কাজটা করবেন, যাদের জায়গা বড় তারা এটা করতে পারেন, চতুর্দিক থেকে প্লাস্টিক মুড়িয়ে রাখতে পারেন, উপর থেকে একদম ঘরের মতো করে গ্রিনার যেটাকে বলে সেভাবে করে রাখতে পারেন। অথবা আপনার ঘরে যদি একটু জায়গা থাকে বা ব্যালকনিতে জায়গা থাকে, গাছগুলা ঘরে নিয়ে যেতে পারেন। তো কিভাবে আপনি ঘরে নিয়ে যাবেন আবার সারা বছর ফলন দেওয়ার জন্য? অথবা এই সময়টাতে, এখন সেপ্টেম্বরের শেষের দিকে এসে গেছে, এই সময়টাতে আপনি অধিক ফলন পেতে, দেখেন গাছগুলা সবুজ, এখনও মাত্র 2বার ফলন দিয়েছে, আর অনেকবার ফলন দিবে। তো এই জন্য এই গাছগুলোকে সংরক্ষণ করার আগে গাছগুলোতে প্রচুর পরিমাণে পুষ্টি দিয়ে দিতে হবে। তাহলে আমরা কি কি ধরনের পুষ্টি দিতে পারি? আর টবের গাছে কিন্তু সবচেয়ে বেশি ফলন হয়। সবচেয়ে বেশি ফলনের জন্য আমরা যেটা করব সেটা হলো এখানে প্রচুর পরিমাণে পুষ্টি দিব। কারণ একটা টবে কতটুকুই বা জায়গা থাকে যে বিভিন্ন ধরনের সার দেওয়ার জন্য বা মাটি দেওয়ার জন্য। আর আমরা যারা বিদেশে থাকি, আমরা সাধারণত কেউ সার ব্যবহার করি না বাজারের কিনা, কারণ এখানে পাওয়াও যায় না আমাদের দেশের মতো রাসায়নিক সারগুলো। এই জন্য ঘরেই তৈরি করতে হয়। পাশের ড্রামে দেখা যায় সারা বছরের শাকসবজিগুলা মাটি দিয়ে দিয়ে ভিজাতে হয়, মানে একটু মাটি দিয়ে রাখতে হয়, উপর থেকে অনেকগুলা শাকসবজির ফলমূল দিয়ে আবার মাটি দিয়ে চাপা দিতে হয় কয়দিন পর পরে। তারপরেও দেখেন এই সময়টাতে বাজার থেকে আমি নিয়ে এসেছি, এটা হলো সুপার ফুড বলা হয়, মাল্টিপারপাস। আরেকটা হলো ইপসন সল্ট। ইপসন সল্ট সাধারণত গোসলের কাজে ব্যবহার করে থাকি রেগুলারলি। তো এই ইপসন সল্টটা, যেটা গাছের যে হলুদ পাতাগুলো হলুদ হয়ে যায় বা ফলন কমে যায়, তাহলে তার মানে হচ্ছে যে গাছের গোড়া থেকে বা মাটি থেকে লবণের পরিমাণটা কমে গিয়েছে। এটার জন্য আমি যেটা করেছি, 10 লিটার পানির মধ্যে 1 টেবিল স্পুন পরিমাণ লবণ মিশিয়ে দিচ্ছি। তো 10 লিটার পানিতে আপনি যখন 1 টেবিল স্পুন পরিমাণ লবণ মিশিয়ে দিবেন, মিশিয়ে এটা রেখে দেন কিছুক্ষণ এভাবে দিয়ে। কারণ এটা পানির সাথে কি করতে হবে, পানির সাথে মিশাতে হবে। একটু এটা ঘেটে রেখে দিলাম। এরপরে আমি কিছুক্ষণ পরে এসে এখানে যে মাল্টিপারপাস যে লিকুইডটা আমার আছে সেটা আমি মিশিয়ে নিচ্ছি। ঘরে তৈরি করে দিই সব সময়, কিন্তু এই খাবারটা এখন দিচ্ছি। এখন বৃষ্টি চলে গেছে, বৃষ্টির পরে টবের গাছে কিভাবে আমি অধিক ফলন পাবো সে চিন্তাতেই ছিলাম। তো এটা সাধারণত এখন বাজারে নেই। আপনারা বছরের শুরুতে অর্থাৎ মার্চ এপ্রিলে এই ধরনের সারগুলা কিনে রেখে দিবেন বাসায়, যারা লন্ডনে থাকেন বা শীত প্রধান দেশে থাকেন। কারণ সেপ্টেম্বর অক্টোবরে এসে আপনি বাগানের আর কোনো কিছুই পাবেন না, তারা অন্য কিছু তুলে নেয় বাগানের শপিং মলগুলোতে। এখন একসাথে মিশিয়ে 5 মিনিট রেখে এভাবে গাছের গোড়াতে দিয়ে দেন। গাছের কোনো পাতা আর হলুদ থাকবে না। এই হলুদ ভাবটা দেখেন, এই গাছের পাতা থেকে হলুদ ভাবটা চলে যাবে। হলুদ ভাবটা চলে গেলে সবুজ যদি হয়ে যায়, তাহলে আবার প্রচুর ফুল আসবে। দেখেন পাতাগুলো কেমন শুকিয়ে গেছে, বৃষ্টির 2-3 দিন পানি না দেওয়ার কারণে। বৃষ্টি চলে গেছে, তারপর পানি দেওয়া হচ্ছে না, এই জন্য বাগানে যাওয়া হয়নি। তারপরে দেখেন যে বেগুনগুলো বড় হয়েছে, এগুলো তুলে নিব। এগুলো তুলে নিয়ে এই যে মাল্টিপারপাস যে লিকুইডটা বা সুপারফুড বলে, সুপারফুড আর ইপসন সল্ট মিশানো পানিটা এখন গাছের গোড়ায় গোড়ায় আমি দিয়ে দিব। এটা সাধারণত বিকেলবেলায় দিবেন, সকালে না। সকালে রোদ উঠে যায়, আর গাছে যদি যে কোনো পুষ্টি দেন রোদ উঠার আগেই দিবেন। রোদ উঠলে কোনো ধরনের পুষ্টি দিবেন না। অলরেডি সূর্যের আলো থেকে গাছ অনেক ধরনের পুষ্টি নিয়ে থাকে, আপনি 2 দিকে দিলে গাছের ক্ষতিই হবে ভালোর চেয়ে। এই জন্য সূর্য ডুবার পরে এই সুপারফুডটা আপনারা টবের গাছে দিয়ে দিবেন। আর টবের গাছের এই হলুদ পাতাগুলা চলে যাবে এবং প্রচুর ফুল আসবে, আর ছোটো ছোটো যে বেগুনও আপনার কাছে চলে আসবে। আর যখন আপনার স্নো পড়তে থাকবে বা অতিরিক্ত শীত পড়তে থাকবে, তখন এই গাছগুলো ভালোভাবে নিচের থেকে পানি দিয়ে পরিষ্কার করে টবগুলো ঘরে নিয়ে যাবেন। আপনার ড্রয়িং রুমে রেখে দিতে পারেন, বা আপনার যদি বারান্দার ব্যালকনি থাকে সেটাতে রেখে দিতে পারেন। তারপর আমরা যারা বাগান করি, বাগানে বা অ্যালটমেন্টে এইভাবে গাছ লাগাই, যে ফলগুলো আমরা সারা বছর পেতে চাই, বা মরিচ গাছ বা পুঁই শাকের গাছ এবং বেগুনের গাছ, এগুলো কিন্তু আমরা ভালোভাবে টব পরিষ্কার করে, অথবা অনেক সময় এই যে বেগুনের গাছটা তুলে মাটিগুলো আবার রেডি করে দিয়ে বেগুনটা দিয়ে আমরা আমাদের ড্রয়িং রুমের এক সাইডটা খালি করে রাখি, সেখানে আমরা এনে রেখে দিই।
কারণ যারা গাছপ্রেমী বাগানপ্রেমী তো তারা এই কাজটা করে। আর যে টবের গাছগুলো, এই যে ফ্রেশ গাছগুলো কিন্তু ড্রয়িং রুমের সৌন্দর্য বৃদ্ধি করে দেয়।